AK-47 পৃথিবীর সবথেকে জনপ্রিয় রাইফেল এবং কি পৃথিবীর সবথেকে বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার অস্ত্রের তালিকায় রয়েছে AK-47। কিন্তু আপনি কি জানেন এটি রাশিয়ার গোপন ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই রহস্যময় জায়গায় যেখানে এই কিংবদন্তি অস্ত্রের জন্ম নেয়। AK-47 ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় সেটি দেখার আগে আমাদেরকে জানতে হবে যে AK-47 কত সালে তৈরি করা হয়েছিল এবং কি এই ভয়ঙ্কর অস্ত্রটি কে তৈরি করেছিল। 1947 সালে রাশিয়ায় কালাশনিকভ নামক একজন বিজ্ঞানী এই অস্ত্রটিকে তৈরি করেছিল। এই অস্ত্রটিকে তৈরি করার কারণ হলো তখনকার সময়ে সেনাবাহিনীর হাতে থাকা রাইফেলগুলোকে বারবার রিলেট করতে হতো এবং কি ফায়ার করতে হতো। সেজন্য সেই সমস্যাটিকে সমাধান করার জন্য কালাশনিকভ 1947 সালে একটি রাইফেল তৈরি করে যেটির নাম দেওয়া হয়েছিল AK-47। আর এটি অটোমেটিক 1 সেকেন্ডে 16টি বুলেট ছাড়তে পারে। আর এই রাইফেলটি 1947 সালে তৈরি করা হয়েছিল বলেই বিজ্ঞানীর নামের সাথে মিলিয়ে এটির নাম রাখা হয় AK-47। আর এই AK-47 নামটি শুনলে বাচ্চা থেকে বুড়ো সবার মনে জাগে যে এটিকে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই রাইফেলটি বানানোর প্রসেসটি। AK-47কে তৈরি করার জন্য প্রথমে ফ্যাক্টরিতে স্টিলকে AK-47 এর আকারে কাটা হয়। আপনাদেরকে আগেই বলে দিই যে AK-47 এর ভিতরে 7টি পার্ট থাকে, সেই 7টি পার্ট একসাথে মিল করলে AK-47 হয়। আর এদিকে এই কম্পিউটারের ভিতরে সেই পার্টগুলোকে ডিজাইন করা হচ্ছে এবং কি এই পার্টসগুলোর ডিজাইনকে এই মেশিনটি অটোমেটিকভাবে স্টিল কেটে সেই আকারে বানিয়ে ফেলবে। প্রথমে AK-47 এর গুরুত্বপূর্ণ অংশটি বানানো হয় যেটির নাম হলো মাজাল, আর এটি দিয়েই বুলেট বের হয়। আর AK-47 এর এক একটি পার্টস ভালোভাবে তৈরি করার পরে কম্পিউটারে চেক করা হয় যে সেগুলো ভালোভাবে কাজ করবে কিনা। AK-47 এর সেই পিসের অংশটিকে কাঠ দিয়ে বানানো হয়, আর এই ডিজাইনটিকে মূলত হাত দিয়ে করা হয়। AK-47 এর অধিকাংশ কাজ হাত দিয়ে করা হয়। আর আপনি দেখতেই পাচ্ছেন যে কতগুলো ফ্রেম বানানো হয়েছে AK-47 এর। পরে সে বানানো পার্টসগুলোর ভেতরে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয় যেন সেগুলোকে একসাথে লাগানো যায়। আর সেই পার্টসগুলোকে একসাথে লাগানোর পরে এর ভেতরে স্প্রিং এবং টিকার লাগিয়ে কাভার লাগিয়ে দেওয়া হয় এবং এরপরে এই AK-47টিকে একটি বক্সের ভেতরে ভরে রাখা হয়। কিন্তু এখনই AK-47 এর সম্পূর্ণ কাজ করা হয়নি। আর এই বন্দুকটি চালানোর জন্য এই বন্দুকের বিশেষ বুলেট বানাতে হবে ফ্যাক্টরির ভেতরে। চলুন দেখে নেওয়া যাক বুলেট কিভাবে বানায়। প্রথমে জেনে নেওয়া যাক বুলেটের ভেতরে কি থাকে। বুলেটের উপরের আকারটি স্টিলের আবরণ দিয়ে করা থাকে এবং কি ভিতরে থাকে গান পাউডার, যেটাকে বারুদ বলা হয়। আর বুলেটের পিছের অংশ থাকে প্রাইমার। যখন টিকেটটি দাবানো হয় তখন বুলেটের ভিতরে ঘর্ষণ খেয়ে সেই প্রাইমারটি বারুদটিকে জ্বালিয়ে দেয় এবং কি তখন বুলেট ছুটে যায় শত্রুকে ধ্বংস করার জন্য। বুলেট বানানোর জন্য মূলত স্টিলের ব্যবহার করা হয়। প্রথমে ফ্যাক্টরিতে অনেকগুলো স্টিলকে গলিয়ে ছোট ছোট ডাম আকারে করা হয় এবং কি পরে সেই ডামগুলোকে একটি মেশিনের দ্বারা ছোট ছোট বুলেটের আকার করে নেওয়া হয়। কিন্তু এটা তো ছিল বুলেটের একটি পেছনের অংশ। সামনের অংশকে বানানোর জন্য কপারের ব্যবহার করা হয়। প্রথমে একটি কপারের শীটকে একটি মেশিনের ভিতরে দেওয়া হয় এবং কি সেই মেশিনটি সেই কপারের শীটটিকে ছোট ছোট করে কেটে বুলেটের সামনের অংশ ফ্রেমটিকে বানিয়ে ফেলে এবং সেই ফ্রেমটিকে এই মেশিনের দ্বারা যেখানে এই মেশিনটি বুলেটের ভিতরে গান পাউডার ভরে দেয় এবং কি পিছের অংশে প্রাইমারটিও ভরে দেয়। আর এখানে তৈরি হয়ে যায় একটি পারফেক্ট বুলেট যেটি শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আর ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন আকারের বুলেট তৈরি করা হয়, সেটি হোক রাইফেল বা কোনো মেশিন গানের বুলেট। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মেশিন গানের বুলেটগুলোকে কিভাবে একসাথে তৈরি করা হচ্ছে এবং কি সেগুলোকে পাতার ভেতরে আটকানো হচ্ছে। চলুন এখন জেনে নেওয়া যাক AK-47 কিভাবে কাজ করে এবং কিভাবে সে একবার ট্রিগার করলেই আনলিমিটেড গুলি ছাড়তে থাকে। প্রথমে AK-47কে চালানোর জন্য তার ভিতরে থাকা ম্যাগজিনটি বুলেট দিয়ে ভরে নেওয়া হয়। AK-47 এর ম্যাগজিনের ভিতরে একটি বিশেষ ধরনের স্প্রিং থাকে। যখন AK-47কে চালানো হয় তখন সেই স্প্রিংটি ম্যাগজিন থেকে বুলেটটিকে উপরে পাঠিয়ে দেয় এবং কি যখন পেছনের পিস্তলটি সেই বুলেটটিকে ধাক্কা দেয় তখন পেছনে থাকা বারুদটি জ্বলে যায় এবং কি ছুটে যায় শত্রুকে ধ্বংস করার জন্য। যখন সেই বুলেটটি জ্বলে ওঠে ছুটে যাওয়ার জন্য তখন তার ভেতরে একটি গ্যাস তৈরি হয় এবং সেই গ্যাসটি এই পিস্তলটিকে পেছনে ধাক্কা দেয় এবং কি এই প্রসেসটি বারবার চলতেই থাকে।